পান্তা চুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি যে কি চাইলে তুমি? তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কয় না লাগবে? 15টা বছর ধরে যাই চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশি সংস্থা, তাদের সব কিছু। আর আমার দেশের ছোট ছোট বাচ্চা শিশুরা যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি। এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও বাংলাদেশে থাকার সাহস না পায়, তাইলে আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না নাই? আবার অনেকেই আছে ছাত্র ও না, ছাত্র ও না রে, তারপরেও রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেই যে, এমন আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না আছে না নাই? বাজারে এসে কালেকশন করে। কোথা থেকে এসেছেন? কুলুকুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাও, কয় যাবেন? দিয়া লাগবে না আপনার। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব, এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করব। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না, 3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? 15 বছর ধরে এই রাস্তাটা পাকা হয়নি। এখন 3 মাসে আপনারা যদি কেন আন্দোলন করেন রাস্তা পাকা করো, নাই ক্ষমতা ছাড়ো, এ হুজুর যাবে কেন? আগে 15 বছর দিয়েছেন। হিন্দুরাও এখন অধিকার না, অধিকার চাই, অধিকার চাই, শাহবাগে যাব, লং মার্চ করব, এই করব, তাই করব, কত হুমকি, কত ধামকি দিচ্ছে না, দিচ্ছে না। অথচ যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল আমি শিবির নই, এমনকি আমি মুসলমান নই, আমি হিন্দু। তাকে হত্যা করার পরে আমার দেশের দাদারা দিদিরা একজনও প্রতিবাদ করে নাই, বলেন ঠিক কিনা? আর এখন এত অধিকার, আরে বাবা, পান্তা চুন খসলি কয় এটা কি চেয়েছিলাম। তা কোনটা চাইলে তুমি? এটা কি যে কি চাইলে তুমি? আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি
তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে বেসামাল হয়। অনেকেই মনে করে এই যে চেয়ার পেয়েছি, এই চেয়ার কোনোদিন ছাড়া লাগবে না। আমার ইউনিয়নের একজন চেয়ারম্যান ছিল, নামটা নিতে চায় না। আপনার এলাকায় আপনারাও চিনবেন চেয়ারম্যান গো। আমি যখন আমার ইসলামী ব্যাংক করার জন্য একটা চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে, আমি কাউন্সিলে আসলাম। ওই আল্লাহর ওলি আমার ব্যাংকটার অনুমোদনের জন্য সার্টিফিকেট আমার সেই লেটারটাই সাইন করে নাই। আজকে সেই চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যানই কোথায়? সব চলে গেল। ক্ষমতা চিরদিন থাকে না। অন্যায় করবেন মাথায় রাখবেন। আমার কিন্তু ইসলামী ব্যাংক হয়েছে, আমি সেই এজেন্ট ব্যাংক কিন্তু ঠিকই করেছি। আমার এখানে কলিগ আছে, চাকরি করেন, রকি হুসাইন আছে, সেই জায়গায় চাকরি করে ও রুটি রুজি করে। কিন্তু ওই আল্লাহর ওলি এখন বানায় বেড়াই রে। ঠিক না বে ঠিক? এটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ব্যবহার? কথা কয় না, কি ব্যবহার? ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে তার এলাকা ছাড়া লাগবে, এটাই নিশ্চিত। আর ক্ষমতার ব্যবহার, সুষ্ঠু ব্যবহার যদি করে, হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলবে, তারপরেও দেশ ছাড়া লাগবে। কথা কয় না, সেটা লেগেছে। এতদিন রেডিওয় গান শুনতাম, রেডিওতে টেলিভিশনে গান শুনতাম, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই কথাগুলো যারা বলেছে ওরা আবার নিজেরাই ছেড়ি চলি গেছে। যে কটা ছাড়তে পারিনি সব কটা বর্ডারে ধরা খায়। ঠিক না বে ঠিক? শুধু ধরা খায় না, বিসি মিসি সহ ধরা খায়। ঠিক তো? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই জন্য আমি গানে বলেছি, গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করো বিচরণ। ঠিক না বে ঠিক?